নিউজ 18 বাংলায় প্রাণের পুজো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আজ চতুর্থী, কলকাতা থেকে জেলা সর্বত্রই ছবিটা একই। চতুর্থীর ভিড় জমজমাট, ফুল অন পুজো মুডে আম বাঙালি। শিলিগুড়ির ছবি দেখছেন, উত্তরের ছবি। উত্তর থেকে শুরু করছি, জেলায় জেলায় বিভিন্ন পুজো মণ্ডপের ছবিটা দেখাবো এবং সন্ধ্যে 7:30টায় ঠিক কি ছবি সেখানকার সব জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছে। প্রতি মুহূর্তের আপডেট আমরা দেবো। তবে এই মুহূর্তে শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। শিলিগুড়ি কলেজপাড়া পুজো কমিটি ৭৪তম বছরে পা দেওয়া পুজো। থিম কবিগুরুর বোলপুরের রাঙামাটির গ্রাম। আজই পুজোর উদ্বোধন। সরাসরি চলে যাব, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, প্রথমেই শারদ শুভেচ্ছা। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি, কলেজপাড়া অর্থাৎ শিলিগুড়ির কলেজপাড়া পুজো কমিটির ছবি, সন্ধ্যে 7:30টায়। এই মুহূর্তে ঠিক কি ছবি এবং অত্যন্ত সুন্দর একটা থিম। একেবারে তাই তমশ্রী, তোমাকে এবং এই মুহূর্তে যে দর্শকরা নিউজ 18 বাংলার পর্দা নজর দিচ্ছেন সকলকে শারদ শুভেচ্ছা। আর আমি দাঁড়িয়েছি, যে কথা বলছি তুমি কলেজপাড়া পুজো কমিটির মণ্ডপে, যেখানে এবার থিম হয়েছে কবিগুরুর বোলপুরের একটি রাঙামাটির গ্রাম। এবং সেই ছবি আমরা দেখছি। এবং যে আসলে চতুর্থী, গতকাল থেকে কিন্তু পুজো হপিং শুরু হয়ে গেছে শিলিগুড়িতে। চতুর্থী তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় বাড়ছে বিভিন্ন মণ্ডপে। আর তাই যাতে লম্বা পুজো, এখন নবমী পর্যন্ত চলবে পুজো, তাও কিন্তু মানুষজন, সাধারণ মানুষ, কচিকাঁচা সকলেই কিন্তু বেরিয়ে পড়েছেন এই পুজো হপিংয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে একেবারে খুদে দর্শনার্থীতে এসে আজকের থেকে ঠাকুর দেখা শুরু করলে? হ্যাঁ, আমি আজকের থেকে দেখা শুরু করেছি। এখন তো স্কুল ছুটি। হ্যাঁ, এটাই প্রথম আরো দেখেছো? এটাই প্রথম। এরপরে আরেকটু দেখবো, বাবার সাথে ঘুরে ঘুরে একটু এদিক ওদিক দেখবো। কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। কি প্ল্যান পুরো পুজোতে? প্ল্যান হচ্ছে আমি এবার একটু বাবার সাথে একটু ঘুরে ঘুরে একটু গ্রামের পুজোগুলো দেখবো, তারপরে মা বাবা সাথে একটু ঘুরবো, তারপর আমার আসাম থেকে আমার মামি মামারাও এসছে, আমরা একসাথেই ঘুরবো আর কি বাবার সাথে এদিক ওদিক। মানে চতুর্থীর থেকে যে ঘোড়া পর্ব শুরু হলো সেটা কিন্তু চলবে। কলকাতা থেকে জেলা, উত্তরবঙ্গের ছবিটা সর্বত্রই ছবিটা এক। চতুর্থীতেও কেউ একটুও সময় নষ্ট করছে না, প্রত্যেকেই বেরিয়ে পড়ছেন প্যান্ডেল হপিং এ। ওখান থেকেই চলে যাব বর্ধমানের বিবেকানন্দ সেবক সংঘের পুজোর ছবিটা দেখাবো। এবার 20 বছরে পা দিল এখানকার পুজো। আর এবার তাদের থিম ভাবনায় ঐশ্বরিক। মণ্ডপ সজ্জায় আফ্রিকার এক জনজাতির জীবনযাপন তুলে ধরা হয়েছে। সেই ছবি দেখছেন বর্ধমান বিবেকানন্দ সেবক সংঘে। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, প্রথমেই শারদ শুভেচ্ছা তোমাকে। আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, অর্থাৎ একেবারে অন্য রকমের একটা থিম, ঐশ্বরিক, যেখানে মণ্ডপ সজ্জায় আফ্রিকার এক জনজাতির জীবনযাপন তুলে ধরা হয়েছে। কি থেকে এই ভাবনা, উদ্যোক্তারা কি বলছে, আর এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, তোমাকেও এবং তোমার মাধ্যমে দর্শকদেরও শারদ শুভেচ্ছা। এবং আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থীর দিনেই কিন্তু ভালো রকম প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। অনেকেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, তারা প্রতিমা দর্শন করছেন, মণ্ডপ দর্শন করছেন। আজকে তো চতুর্থী, হ্যাঁ, কটা ঠাকুর দেখা হলো? এই ফার্স্ট শুরু করলাম। আচ্ছা, এটা দিয়ে স্টার্ট করি প্রত্যেক বছর। তো পুজোয় কি বাইরে কোথাও যাওয়া হবে? না না, এখানেই বর্ধমানে থাকবেন, কিন্তু তা সত্ত্বেও চতুর্থী থেকেই চতুর্থী থেকে শুরু করেছি। তারপরে তো ভিড় হয়ে যাবে এবং বৃষ্টিরও একটা সম্ভাবনা। হ্যাঁ, নিশ্চয়ই, একদম বৃষ্টির সম্ভাবনা থাকে। তারপরে লাইন পড়ে যায়, এই জন্যই আছে। দেখো, যত দিন যাবে লাইন পড়ে যাবে, অনেক ভিড় বাড়বে, তাই কিছুটা ফাঁকায় ফাঁকায় প্রতিমা মণ্ডপ দর্শন করতে চাইছেন দর্শকরা। আমরা যার সঙ্গে কথা বললাম তিনি সেরকমই জানালেন যে অনেক ভালো করে একদম ঘুরে ফিরে প্রতিমা দর্শন, মণ্ডপ দর্শন করা যাচ্ছে চতুর্থীতে। এবং সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই বেরিয়ে পড়েছেন। এবং আমরা যে এই যে বিবেকানন্দ সেবক সংঘের এই যে মণ্ডপে রয়েছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একবারে প্রতিমা দর্শনের জন্য কিন্তু বলাই যায় বেশ ভালো ভিড় চোখে পড়ছে। সব মিলিয়ে আজকে অনুকূল আবহাওয়া রয়েছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আজ থেকেই প্রতিমা দর্শনে, মণ্ডপ দর্শনে প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন। বর্ধমানবাসীরা বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। সেই ছবি তোমার মাধ্যমে আমরা আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের দেখালাম। বর্ধমান থেকে এবার চলুন আপনাদের গুজরাট নিয়ে যাই। না, গুজরাট সরাসরি নয়, ঘাটালে গেলেই হবে। কারণ ঘাটালে এবার তৈরি হয়েছে গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ। ঘাটাল 13 পল্লী সর্বজনীন। ঘাটাল শিলাবতী নদীর পাড়ে কোন্নগর এলাকায় চোখ ধাঁধানো মণ্ডপ।
29তম বছরে পুজো, বাজেট 15 লক্ষ টাকা। আর 15 লক্ষ টাকায় আপনি গেলেই ঘুরে আসতে পারবেন গুজরাটে, কারণ গুজরাটের সোমনাথ মন্দির, আর সেই সোমনাথ মন্দিরের আদলেই মণ্ডপ তৈরি হয়েছে। সুন্দর সেই মণ্ডপের ছবি দেখাচ্ছি, চতুর্থী থেকেই বিভিন্ন জেলার ছবিটা আপনাদের দেখাচ্ছি। জেলায় জেলায় পুজো দেখতে কিন্তু বেরিয়ে পড়েছেন 8 থেকে 80 প্রত্যেকেই, এবং বাচ্চারা তো এই সময় ভীষণ খুশি, কারণ স্কুল ছুটি, আজ থেকেই বেরিয়ে পড়েছেন। শিলিগুড়িতে যেমন ছবি আমরা দেখলাম, বর্ধমানের ছবি আমরা দেখলাম, এই মুহূর্তে ঘাটালের ছবি দেখাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, আর সেখানেই গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ, ঘাটাল 13 পল্লী সর্বজনীন।